গতকাল হাড়োয়া বিধানসভার উপনির্বাচনের বেশ কিছু উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে। সদরপুরের হাই স্কুলের 200 নম্বর বুথের জানালার পাশে ইভিএম মেশিন বসানো ছিল তৃণমূলের কর্মীদের দ্বারা। এ সময় বিজেপি কর্মীরা এসে বাধা দেন। জানা যায় তৃণমূল কর্মীরা জানালা থেকে পুরো ইভিএম এর ভিডিও ধারণ করছিলেন। এই বিষয়টি জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল দাস গিয়ে বাধা দেন এবং শুরু হয় তর্ক বিতর্ক। অন্যদিকে গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জামপুর প্রাথমিক বিদ্যালয় 273 ও 274 নম্বর বুথে ভোটের লাইন উত্তেজনা দেখা দেয়। মাততলার ফ্রি প্রাইমারি স্কুল 203 নম্বর বুথেও ভোট গ্রহণ শুরু হয়। এছাড়া অন্যান্য বুথে ভোট গ্রহণের সময় কিছু সমস্যা উঠে আসে, তবে ভোটের প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছিল। হাড়োয়া বিধানসভার উপনির্বাচনের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সামনে এসেছে, যা নির্বাচনী প্রক্রিয়া কিছু উত্তেজনা সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দেখুন, ওখানে দীর্ঘদিন ধরেই ইভিএমটা এমন জায়গায় বসানো হয় একদম দরজার সাইডে, এবং বাইরে থেকে পুরো সারাদিনের যত মানুষ ভোট দেয়, সাধারণ মানুষ, তাদের প্রত্যেককে ভিডিও করা হয় এবং ভোট শেষ হওয়ার পরে তাদের সেই ভিডিও দেখিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয়, তাদেরকে বাড়ি ঘর ভাঙচুর করা হয়, এমনকি তাদেরকে হুমকি দেওয়া হয়। এটাই তার জন্য প্রতিবাদ করাতে ওরা ওই ইভিএম ওখান থেকে ঘোরাবে না। কোনো রকমের হালকা সামান্য একটু ঘোরানো হয়েছে। আমি সিআরপিএফ আছে বাইরে বলে এসেছি যেন ভোটটা ঠিকঠাক হয়, ওই ইভিএমের পেছনে যেন কেউ না যায়, এটা আমি বলে এসেছি। আশা করব শান্তিপূর্ণ ভোট হবে। हो गया।